রনি ভাই কি অবস্থা? এই তো ভাই অবস্থা মনে করেন যে শীতে মধ্যে কি কম শীতে মনে করেন যে বেড়া ধরে গেছি ভাই। বউয়ের কান্দে মন্দে উঠে গেছেন, ঘটনাটা কি সকালবেলায়? আরে ভাই যে শীত পড়ছে কান্দির মনে কি করুম বুঝেন কি এই মাটিতে নামলে তো আর মনে হয় শীতে মরমু। ও তা আমরা আসবো, এই সংবাদ পেয়ে উঠছেন নাকি কান্দে নাকি? আমরা রাইবেন সেটা তো আছে এর খুশি আছে আর মনে করেন দিতে কথা থেকে বউ দুটা বিয়ে করছি হুকুম গো বলে তো। এখন ঘটনা হয়েছে কি, আপনি কি এই রুমে ভাই কান্দে মন্দে উঠে যান হুটহাট করে নাকি? না আমরা রাইবেন থেকে এর লেগে মনে করেন আনন্দে খুশিতে মনে করেন কান্দে একটু বেশি। ও তা নামেন নামেন নামেন, নামো কথাবার্তা কই দিদি, অনেকদিন পর আসলাম। এই যে পড়লাম রে একেরে ছেড়ি দেখেন আবার আত্মা ভেঙে লইয়েন না ভাই। হ্যাঁ আরে ভাই মনে করেন যে পড়লে একটা হাম তো দুইটা আগে তো একটা ছিল পড়লে আরেকজনে ধরবো সমস্যা নেই। এখন ঘটনা হয়েছে যে আপনি একটু বসেন বসেন, কথা কই আপনার লাগে। আপনি আপনি এই যে দুইটা বিয়া যে করলেন, ঘটনাটা কি? দুইটা বিয়া করে হুরুস্থ করে ফেলেছেন গ্রামের মধ্যে। আরে ভাই বিয়ে করবো না মনে করেন যে একটা করে ভবিষ্যৎ দিয়ে হইলো না বুঝছেন কি, পরে আরেকটা করলাম ভবিষ্যতের দরকার আছে বুঝছেন না মানে ভাই। কি হয়েছিল, সমস্যা কি হয়েছিল? বিয়ে দুইটা করতে গেলেন কেন? সমস্যা যে কি আমার বড় বড় মনে করেন যে সন্তান আদি হয় না বুঝছেন। এই যে কি বড় বউ, হ্যাঁ এই জন্য আগে বিয়ে করছেন? আহো আপনার বয়স কত চলে এখন? বয়স 48। হায় রে খোদা, 48 বছর? সত্যি কইতেছেন ভাই? হ্যাঁ মনে করেন যে 2 বছর কম হবে না বেশি। জুনামাতি এর সেজন্য বয়স বোঝা যায় না। আপনার বয়স হচ্ছে 48 বছর, হ্যাঁ ভাই আপনি বিয়ে শাদী করছিলেন, সন্তানাদি হয় না, না এরপরে আরেকটা করছেন বিয়া। হ্যাঁ যে সন্তান আদি এই দরকার আছে। নাকি শালি বিয়া করছেন? হ্যাঁ শালি আর দুই বোন আসলো। হ্যাঁ আপন দুই বোন? হ্যাঁ হায় হায়, ভাবি ঘটনাটা একটু বলেন তো আমাদের। ঘটনা কি মানে আমার ঘরে তো কোনো সন্তানাদি হয় না, এই জন্য মানে ও পরে বিয়ে করতে চাইছি। বিয়ে করতে চাইছে, তারপরে বললাম কি তা তুমি বাইরে থেকে একটা মেয়ে আনবা কি জন্য, তো আমার তো বোন আছে ছোট বোন, হ্যাঁ পরে আমি আইনা দিই তোমার জন্য। হ্যাঁ বাইরে থেকে যদি একটা মেয়ে আনতে দেয় তাহলে তো আমার সংসার অনেক ঝামেলা হবে, আচ্ছা আচ্ছা, অশান্তি হ্যাঁ হবে, হ্যাঁ 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 বুঝছেন, আমার সংসারটা ভাঙ্গে দেবে। এই জন্য মানে আমি আমার বোন ছোট বোন রে হ্যাঁ। ওর জন্য আনছি, কারণ এই করে যদি একটা সন্তানাদি হয় তাহলে আমারে ধরতে দিবে, ধরতে দিবে বা আপনার সংসারটা টিকবে কি? টিকবে, কিংবা আমরা ভালো থাকতে পারবো, কিংবা হ্যাঁ, আমাদের হ্যাঁ। আদর করতে দিবে। এই জন্য বাইরে থেকে একটা এই মেয়ে যে আনি আপনার আপন বোনরে আপনার ঘরে আনছেন? হ্যাঁ আমার আপন বোন ছোট বোন এটা। আচ্ছা এই যে আপু, আপনার বোনের ঘরে আপনি সত্যি নয় আসলেন, এটা কি আপনার ইচ্ছা আসছেন না আপনার আব্বা আম্মা দিছে জোর করে? না জোর করে না, আবার আব্বা আম্মাই দিছে আর যাতে আমার বোনের সংসারটা ভালো থাকে এই মানে জন্য। আপনার ইচ্ছা আছে কি? হ্যাঁ আমার ইচ্ছা আছে, আমি চাই না যে আমার বোনের সংসারটা নষ্ট হোক, যেহেতু বাচ্চা কাচ্চা হয় না, আমার বোনকে যে সময় যে কোনো সময় তাড়ায় দিতে পারে, সেই জন্য আমি নিজের ইচ্ছাতে আসছি। আচ্ছা যেহেতু সন্তানাদি হয় না, আপনার বোনের কিনা সংসারটা না টিকে, তো এই কথা বিবেচনা করে আপনি আসলেন যাতে বোনের সংসারটা টিকে, আপনার বোন যাতে ভালো থাকে কি। কাম কাজ করেন কি ভাই? কাজ কামাই সংসারে করে খেত খামার আছে তো আবার সাত করাই বাগে বাগে দিই জমিন টুমিন এতে আমার আল্লাহ রহমতে চলে যায়। যাই হোক, এখন ঘটনা হচ্ছে অনেকদিন পর আসলাম রনি ভাইয়ের বাড়িতে। যে ঘটনা হচ্ছে রনি ভাই যে একটা হুরুস্থ করে ফেলাইছেন বিয়া শাদী কইরা। হ্যাঁ তো ভালো আছেন মোটামুটি, এখন খারাপ নাই কি? না আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে। তা আসি রনি ভাই, ভালো থাকেন, কেমন? ঠিক আছে ভাবিরা আসি, চা খাই যান ভাই। আল্লাহ হাফেজ। না অন্য একদিন আসবো। হ্যাঁ আচ্ছা।